আগামীকাল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি আরও বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত জামায়াত, তবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ১১ দলীয় ঐক্যজোট। এতে অংশ নেন জোটের কেন্দ্রীয় নেতারা। এর আগে বায়তুল মোকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো। নেতারা বলেন, সারা দেশে চলমান সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো। বিরোধী দলীয় অর্থাৎ ১১ দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। ট্যাগ দেওয়া হয়েছিল, ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি, আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এদিকে বিকালে রাজধানীর মগবাজারে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ের প্রাক্কালে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত জামায়াত। দেশবাসীকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি, একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশের গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে জানান তিনি। চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা মনে করি এটা অর্জনযোগ্য। যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। আগামীকাল থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনুক, নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক। সংসদে সবসময় জামায়াত জনগণের পক্ষে কথা বলবে বলেও জানান শফিকুর রহমান। দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।